আজ আমরা সকাল সকাল চলে এলাম রহরা রামকৃষ্ণ মিশনের ক্যাম্পাসে। মেয়ের পরীক্ষা চলছে, তাই মেয়ের সঙ্গে স্কুলে এলাম। মেয়ের পরীক্ষা শেষ হতে 2 ঘন্টা সময় লাগবে, তাই মেয়েকে নিয়ে বাড়ি ফিরবো। এই জন্য মেয়ের সঙ্গে স্কুলে চলে এসেছি। তারপরে 2 ঘন্টা সময় কাটাবো কোথায়, তাই আমরা 3 বন্ধু মিলে চলে এলাম রহরা মিশনের ক্যাম্পাসে। বেশ সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর জায়গা। একটা চারপাশে মানে এত গাছপালা, একটা বড় পুকুর, পুকুরের পাশে আমরা বসে আছি। সকাল সকাল তো অনেকে মর্নিং ওয়াক করতে এসেছে, বয়স্ক লোকেরা, অনেক লোকজন আছে সকাল সকাল। আর চারদিকের পরিবেশটা এত অসাধারণ, পুকুরের ধারে ঘন্টার ঘন্টা বসে থাকলেও মনে হয় এত আর ভালো লাগছে। তারপরে সকালবেলা গাছের ছায়ায় বসেছি, এমনিতেই গরম, তার মধ্যে সকালবেলা খুব ভালো লাগছিল গাছের ছায়ায় বসে পুকুর ধারে বসতে। জলের হাওয়া তো বেশ সুন্দর হাওয়া, খুব ভালো লাগছে। চারপাশের পরিবেশটা এত সুন্দর। পুকুরের ধারে রামকৃষ্ণ মিশনের হোস্টেল আছে, পাশেই আছে কলেজ। বেশ সুন্দর অসাধারণ পরিবেশ। আমাদের পুকুর ধারে বসে 3 জনে বসে গল্প করছিলাম। যেভাবে তো আসা হয় না, মেয়ে স্কুলের পরীক্ষার সময় আমরা আসি। আমরা 2-3 দিন ধরে আসছি মেয়ে স্কুলে। মিশনের মন্দিরেও গিয়ে আমরা বসে কিছুক্ষণ বসি, তারপর আবার একটু ঘুরে ঘুরে মিশনের ক্যাম্পাসে একটু ঘুরে ঘুরে দেখি। ঘুরতে ঘুরতে পুকুর ধারে চলে এসেছি, যে বেশ সুন্দর জায়গা, বেশ ভালো। তো তাই এখানে বসে আমরা পুকুর ধারে জলের ধারে বসে গল্প করছিলাম, বেশ ভালোই লাগছিল। যেভাবে আবার অনেক দিন পরে আসবো, আবার পরীক্ষা শুরু হবে যখন তখন, যে আজই পরীক্ষা শেষ, গরমের ছুটি পড়ে যাবে, সোমবার থেকে গরমের ছুটি। তাই আজকে এই জায়গায় বসে গল্প করছিলাম যে আবার 3 মাস পর আবার যখন পরীক্ষা হবে আবার আসবো, সেই সময় আবার এই জায়গায় বসে একটু গল্প করব। 3 জনে মিলে আমরা পরীক্ষার সময় আসি, আমরা এখানে মানে কাছাকাছি বসে গল্প করি। যে আশেপাশে অনেক লোকজন আসে, পুকুর ধারে জায়গাটা এত সুন্দর বলে সবাই আসে এখানে। সকালবেলা তো মর্নিং ওয়াক করতে অনেকেই আসে। খুব ভালো লাগছিল এখানে বসে বসে থাকতে। মানে চারপাশটা এত সুন্দর, মানে এত গাছপালা আছে, খুব ভালো লাগবে। যে কেউ আসলে এই জায়গার মানে খুব ভালো লাগবে। পুকুর পাড় সাধারণত এরকম সিনারি দেখা যায় না। রামকৃষ্ণ মিশনের ক্যাম্পাসে এত সুন্দর একটা পরিবেশ, অসাধারণ, সবার মন ভরে যাবে। খুব ভালো লাগলো। আজকে সকালবেলা এইভাবে পুকুর ধারে বসে গল্প করছিলাম। আমরা সকাল সকাল অনেকক্ষণ বসেছিলাম, প্রায় ঘন্টা 1.5। যে তারপর আমরা একটু খিদেও পাচ্ছিল, যে না বসে আছি একটু বিস্কুট খাই। আমাদের এক বন্ধু বিস্কুট নিয়ে এসেছে, তা আমরা খেলাম ওখানে বসেই। তারপর কিছুক্ষণ থেকে আবার ঘন্টা 1.5 এখানেই আমরা বসেছিলাম। তারপর আবার আস্তে আস্তে করে যে স্কুলের দিকে এগিয়ে যায়, যে পরীক্ষা তো শেষ হওয়ার টাইম হয়ে গেছে। 9টা পর্যন্ত পরীক্ষা হয়েছে, 7টা থেকে পরীক্ষা ছিল, 2 ঘন্টা। আমরা প্রায় 1.5 ঘন্টা এখানেই বসেছিলাম। আস্তে আস্তে আমরা স্কুলের দিকে এগিয়ে যাই। যে সকাল সকাল তো বেরিয়েছি, চলো কিছু খেয়ে নিই। তারপর আমরা চায়ের দোকানে যাই। চাই সকাল সকাল একটু চা খেলে ভালোই লাগবে। তারপর আমরা সকালবেলা 3 জনে মিলে চায়ের দোকানে ঢুকে যাই। স্কুলের সামনে এই চায়ের দোকান। আমরা স্কুলে যখন যাই, মেয়ে স্কুলে, তখন এখানেই চা খাই। আমরা ভারী চা খাই, ভারী চা খেতে খুব ভালো লাগে। স্কুলে যত মায়েরা আসে সবাই এই দোকানে বসে চা খায়, গল্প করে সবাই গল্প আড্ডা করে, এখানে বেশ ভালো লাগে। আমরা এখানে বসে সকালবেলা চা খেয়েছি এবং গল্প করছিলাম সব মায়েরা মিলে। খুব ভালো লাগলো আজকে সকালবেলা এখানে এসে।
দোকানটাও বেশ সুন্দর, বসার জায়গা আছে। এটা এখানে প্রচণ্ড গরম, তো এখানে আইসক্রিম রেখেছে চায়ের দোকানে। খুব আইসক্রিম সেল হয় এই দোকানে। আমরা তো 2-3 দিন ধরে আসছি, বেশ ভালোই সেল হয় দেখছি আইসক্রিম। যে একটা দাদু এসছে, মাটির জিনিস বিক্রি করছে, পোড়া মাটির জিনিস, পয়সা রাখার এই ঘটগুলো বিক্রি করছে। আমার বন্ধু একজন একটা নিয়েছে মাছ, পয়সা রাখবে বলে। এটাতে খুব সুন্দর ছিল, দামও কম, 50 টাকা। বেশ সুন্দর জিনিসটা ও নিয়েছে। এটা আমরা গল্প করছিলাম যে না, এটা নিয়ে বাড়িতে রান্না করে খাওয়া যাবে। তারপরে আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম যে না, গরম তো ভালোই, বেশ বেলা বাড়ছে, গরম বাড়ছে, তাই আমরা আইসক্রিম খাচ্ছিলাম। বেশ ভালো লাগলো সকালবেলা এভাবে আইসক্রিম খেতে। যে না, আজকে আবার হয়তো কয়েক মাস পরে আমাদের 3 জনের দেখা হবে। মেয়ের গরমে ছুটি পড়ে গেছে, সোমবার থেকে ছুটি হয়ে, এর মধ্যে সবার সঙ্গে দেখা হবে না, হয়তো ফোনে কথা হবে। তাই না, গল্প গুজব করে সকালবেলাটা এইভাবে আমরা বেশ আনন্দ করে কাটালাম। খুব ভালো লাগলো। সবাই ভালো থেকো, ছুটিতে সবাই ভালো থেকো। গরমে প্রয়োজন না হলে রোদে কেউ বেরিও না, আমরাও বেরোবো না, ছেলে মেয়ে নিয়ে বাড়িতেই থাকবো, কেন গরমের ছুটি পড়ে গেছে। সবাই সাবধানে থেকো।